একদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দিল্লির নির্বাচন কমিশন তাদের যে ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চের একেবারে ভার্চুয়াল বৈঠক চলছে। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে সেই ভার্চুয়াল বৈঠক, এবং এরই মধ্যে একটা বড় খবর উঠে আসছে, যেখানে দিল্লিতে অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের যে দফতর, সেখানে কিন্তু ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। এমনই খবর উঠে আসছে, এবং শনিবার বিকেল 3টের মধ্যে সেখানে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরের তরফ থেকে। অর্থাৎ দিল্লি থেকে তলব করা হলো এবার রাজ্যের অর্থাৎ বাংলার যিনি মুখ্য সচিব রয়েছেন নন্দিনী চক্রবর্তী, তাকে। তবে তাকে ডেকে পাঠানোর পেছনে কারণটা কি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে বিভিন্ন নির্দেশ, সেই নির্দেশিকাগুলিকে ইমপ্লিমেন্ট করা হয়নি রাজ্যের তরফ থেকে, বা যে 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 নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সেই নির্দেশগুলিকে ঠিকভাবে পালন করেনি রাজ্য। কেন পালন করা হয়নি, কি কি কারণ রয়েছে, কোথাও কি কোনো অসঙ্গতি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে তদন্ত করার জন্যই কিন্তু তলব করা হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। তিনি আজ দুপুর 3টের মধ্যে তাকে দিল্লির যে সিইও দপ্তর, সেখানে গিয়ে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যেটা সূত্র মারফত খবর উঠে আসছে, যে ভোটার তালিকার নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের মোট 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলেছিল নির্বাচন কমিশন। যেটা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 4 জন সরকারি আধিকারিক, তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল যে তারা এই যে এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ইচ্ছাকৃতভাবে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, এরকম একটা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবং এই যে অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল, যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, তার মধ্যে 2 জন ছিলেন ইআরও এবং 2 জন ছিলেন এসআইআরও। অর্থাৎ এই যে রাজ্য সরকারের তারা এই ইআরও এবং এসআইআরও, এরা কিন্তু বলা চলে তথাকথিত একটু উচ্চ পর্যায়ের তারা আধিকারিক ছিলেন, তাই তারা ইআরও এবং এসআইআরও পদ পেয়েছিলেন। এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন তারা একটা পদক্ষেপ নিতে বলেছিল, কিন্তু সেই কোনো রকম পদক্ষেপ কিন্তু রাজ্য নেয়নি, এবং যে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে কার্যত বলা চলে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য নিজের মতন কাজ করে চলেছিল। এই সমস্ত বিষয়েই কিন্তু নন্দিনী চক্রবর্তী, তাকে তলব করা হয়েছে, এমনটা নির্বাচন কমিশন সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। আরও একটি বিষয় যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে বারুইপুর পূর্বের একজন ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন, তার নামেও কিন্তু এফআইআর দায়ের করতে বলেছিল কমিশন। প্রথমে 5ই আগস্ট রাজ্যকে এই নিয়ে কমিশন একটি চিঠি পাঠিয়েছিল, পরবর্তীতে 8ই আগস্ট আরও একটি চিঠি পাঠানো হয়। দ্বিতীয় চিঠি পাওয়ার পরে 72 ঘন্টার মধ্যে রাজ্যকে বলা হয়েছিল নিজেদের অবস্থান স্পষ্ট করে জানাতে, এবং সেক্ষেত্রে রাজ্য নিজের অবস্থান স্পষ্ট করে কিন্তু জানিয়েছিল। তারপরেও কিন্তু যেটা দেখা গেল, যে নির্বাচন কমিশন তারা কিন্তু এই যে এইবারে রাজ্যের যিনি মুখ্য সচিব অর্থাৎ নন্দিনী চক্রবর্তী, তাকে কিন্তু ডেকে পাঠালেন, একেবারে দিল্লিতে তলব করলেন তাকে। এর আগেও যখন প্রাক্তন মুখ্য সচিব যিনি ছিলেন অর্থাৎ মনোজ পান্ত, তাকেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নির্বাচনী বিষয়ে তাকেও কিন্তু তলব করা হয়েছিল দিল্লিতে। তিনিও কিন্তু দিল্লিতে গিয়েছিলেন, এবং দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের যে দপ্তর, এবং সেখানে গিয়ে তিনি হাজিরা দেন, এবং আজ জ্ঞানেশ কুমারের সামনে কিন্তু একেবারে হাজিরা দিতে হবে একেবারে নন্দিনী চক্রবর্তীকে, এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। এবং রাজ্যকে যে নির্দেশগুলো পালন করতে বলেছিল, সেই নির্দেশেরই বেশ কিছু অনিয়ম ঘটেছে, বেশ কিছু ঘাটতি ঘটেছে। এমনও অনেক নির্দেশ যেটা রাজ্যকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশ রাজ্য সঠিকভাবে পালন করেনি, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই কারণেই আজকে কিন্তু যিনি রাজ্যের মুখ্য সচিব, তাকে দিল্লি যেতে হচ্ছে, এবং দুপুর 3টের মধ্যে তার সেখানে হাজিরা দেওয়ার কথা। এবং এর পরবর্তী বিষয়ে দেখার যে পরের কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
কারণ নির্বাচন কমিশন বারবার কিন্তু রাজ্যের ওপরে কিন্তু রাজ্যের ওপরে কিন্তু একাধিক বার তারা আঙুল তুলছে। বলা চলে এই আঙুল তোলাতুলির যে বিষয়টা সেটা কিন্তু পরিপূরকভাবে ঘটছে। একদিকে রাজ্য তারাও কিন্তু নির্বাচন কমিশনকে কোনো জায়গা থেকেই ছেড়ে কথা বলছে না। এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে থেকে সেখানে সওয়াল জবাব করেছেন এবং এর পরবর্তীতে মানে বলা চলে যে বাংলার রাজনীতির ক্ষেত্রে সামনেই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তড়িঘড়ি এই এসআইআর প্রক্রিয়া শেষ করে নির্বাচনে প্রবেশ করতে চাইছে নির্বাচন কমিশন। কিন্তু তার আগে যেটা দেখা যাচ্ছে এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত একেবারে রাজ্য বনাম যে নির্বাচন কমিশন তাদের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। কখনো রাজ্য মানে দুই তরফেই কিন্তু একবারে বলা চলে ফুটবলের ভাষায় বলতে গেলে অল আউট অ্যাট্যাক। সেই অল আউট অ্যাট্যাক কিন্তু দু তরফেই হয়ে চলেছে। রাজ্য কোনোভাবেই নিজেদের এক বিন্দু জমিন ছাড়তে তারা নারাজ। যেখানেই তারা সুযোগ পাচ্ছে সেখানেই গিয়ে একেবারে অল আউট অ্যাটাক করে বসছে কমিশনের প্রতি। এবং অপর দিক থেকে কমিশন তারাও কিন্তু কোনো রকম ফাউলের যদি জায়গা পায় তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তারাও কিন্তু রাজ্যকে কিন্তু একেবারে বিদ্ধে ছাড়ছে না। সেই কারণেই কিন্তু আজকে কিন্তু যে মুখ্য সচিব তাকে ডেকে পাঠানো হয়েছে এমনটা কিন্তু খবর উঠে আসছে। তবে দুপুর 3টের মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। এর পরবর্তীতে এই হাজিরার পরে নতুন করে কি কোনো পদক্ষেপ উঠে আসে কিনা, নাকি যে ইআরও এবং এসআইআরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথা উঠে এসেছিল সেই বিভাগীয় তদন্ত কতদূর রয়েছে তার অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়। কিংবা যে ডেটা এন্ট্রি অপারেটর যাকে নিয়ে বলা চলে মামলা করতে বলা হয়েছিল তার বিরুদ্ধে সেই ঘোষণা কতদূর রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা এবং রাজ্যের কি অবস্থান রয়েছে তাও কিন্তু জানতে চাওয়া হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। নন্দিনী চক্রবর্তী তিনি দুপুর 3টের মধ্যে তাকে সেখানে হাজিরা দেওয়ার কথা এবং সেখানে জ্ঞানেশ কুমার সহ যে ফুল বেঞ্চ তারা কিন্তু উপস্থিত থাকবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্র মারফত খবর। সেখানেই কিন্তু একে অপরের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা বলা হয় পর্যালোচনা করা হবে। অগ্রগতি কতদূর এই সমস্ত বিষয়ে জানা হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এই যে নির্বাচন কমিশন রাজ্য বনাম নির্বাচন কমিশনের যে সংঘাত, সেই সংঘাত আরও কোন পর্যায়ে পৌঁছায় ভোটের আগে তার দিকে নজর রয়েছে কিন্তু গোটা বাংলার এবং একই সঙ্গে নজর রয়েছে সমস্ত মানুষের। আজই কিন্তু কলকাতার যিনি নির্বাচন আধিকারিক তিনি এই ভার্চুয়াল বৈঠক করার আগে তিনি সাংবাদিকদের সামনে এসে তিনি তার মন্তব্য পেশ করেন এবং আজকে ভার্চুয়াল বৈঠকে কি হলো তা নিয়ে নতুন কোনো মন্তব্য দেন কিনা সেই দিকেও তাকিয়ে রয়েছে গোটা মহল। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরওকে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টান চেক আপ করতে হবে, স্ক্রুটিনি করতে হবে। আমার নলেজে যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। আমাদের কাছে ভোটে যে কোনো না এটা নিয়ে কোনো আলোচনা হবে না। নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি।